কন্যা শ্রীমতী শ্রীধা রায় তোমা শুভ বিবাহ প্রদানের জন্য ও শুভেচ্ছা। ওম শান্তি। ওম শান্তি ওম শান্তি। অধ্যকার শুভ বিবাহ অনুষ্ঠানে পৌরোহিত্য করার জন্য সনাতনী সংঘের বিধায়ক সদস্য আচার্য শ্রী যুধিষ্ঠির মহাশয়কে পুরোহিত হিসাবে মনোনীত করলাম। অগ্নিমিলে পুরোহিতং যজ্ঞস্য দেবং রীত্যজং ভূতারং রত্নধাতমং। হে অগ্নিদেব, আপনি আমার জন্মলগ্নে বৈষ্ণব রূপে শরীরে তাপ সঞ্চার করেছিলেন। জঠরাগ্নি রূপে নাভিদেশে থেকে খাদ্যাদি পরিপাকে সহায়তা করছেন। আপনি সমস্ত যজ্ঞের পুরোহিত। আজকের এই শুভ বিবাহ অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত উজ্জীবিত থেকে আমাদের সকলের হিত সাধন করুন। আপনাকে বরণ করছি। ওম তৎসৎ। প্রদীপের কাছে ফুলটা দেন, একটু সহযোগী দাও তো। অল্পেনা সহযোগিতা করেন তো, আগরবাতি এখানে ধরে দেন তো। এই যে ভাঙিয়াও ওখান থেকে ধরে দেন। এখন একটু আপনাদের সকলের জানার জন্য একটা কথা বলছি।
আপনারা দেখছেন আমাদের মঞ্চ, একটা মন্দির তৈরি করা হয়েছে, মন্দিরে মঞ্চ আছে। সেই মঞ্চে প্রচলিতভাবে বিবাহ অনুষ্ঠানে ঘট থাকে, না হলে পট থাকে, কিছু একটা থাকে, কিন্তু এখনও মঞ্চটার সামনে আমাদের ওই আসনটা ফ্রি আছে। তা ভগবান তো সর্বব্যাপী অব্যক্তভাবে, অব্যক্ত বুঝেন, যেটা চোখের গোচরীভূত হয় না, অদৃশ্য, অব্যক্তভাবে সমস্ত বিশ্বব্যাপিয়া তিনি অবস্থান করছেন। তা আজকে এই বিবাহ অনুষ্ঠানে মন্ত্রপাঠ করিয়া প্রার্থনা জানিয়া ভগবানের পায়ে তো আমরা ফুলটা দিতে চাই। এই জন্যই তো মনে করেন ঘট বা পট বা কোনো মূর্তি ব্যবহার করা হয়ে থাকে। তা সর্বব্যাপী অব্যক্ত ভগবানের তো পুষ্পাঞ্জলিটা দিতে পারবো না, তাহলে ভগবান আর কোথায় আছেন? আমরা বেদ উপনিষদের 707টা শ্লোক, প্রক্ষিপ্ত 7টা, মূল শ্লোক হলো 700। এই শ্লোকের মাধ্যম দিয়ে, পাঠের মাধ্যম দিয়ে জেনেছি সর্বব্যাপী যিনি পরমাত্ম চৈতন্য রূপে অব্যক্তভাবে আছেন, তিনি আমাদের সবার এই দেহটাই একটা করে ঘট, দেহটাই একটা করে মন্দির, দেহটাই একটা করে পট মনে করেন। এই দেহ ঘটে আত্মা রূপে তিনি আছেন। এখন মন্ত্রপাঠ করে সেই আত্মাতেও তো পুষ্পাঞ্জলি আমরা দিতে পারবো না, তাহলে মাধ্যমটা আধারটা কী হবে? সেটাই অবলম্বন হিসাবে মঞ্চে এখন আমরা ভগবানের অমীয় বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতা স্থাপন করব। কোনটা বুঝিয়ে করব? ঘর না বসিয়া গীতে বসাবো কেন? আপনারা গীতার মাহাত্ম্য কথন পড়বেন, 44 নম্বর শ্লোক থেকে বাংলা পড়েন, যদি সংস্কৃতি নাও পান, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ উবাচ, তিনি বলেছেন যে গীতার হলো তার শ্রেষ্ঠ বাড়ি, গীতার আশ্রয়ে তিনি থাকেন, গীতা হলো তার পরম পদস্বরূপ এবং গীতা জ্ঞানকে কেন্দ্র করিয়ে তিনি ত্রিলোক পালন করেন। তাহলে এই জ্ঞানে, এই ধ্যানে, এই মনে গীতার আশ্রয়ে ভগবান আসেন। এই জন্যেই এইটা ভাবিয়েই মঞ্চে ভগবানের আসন হিসাবে শ্রীমদ্ ভগবদ্ গীতা আমরা স্থাপন করব। এই গীতা গ্রন্থ মাথায় নেওয়ার জন্য ওই বইটা দেন তো, ওটা হাতে কর্ণদাতা পিতা মাথায় নেন গীতাটা। মন্ত্র আমরা সকলেই বলবো, সকলেই বলি ওম তৎসৎ অম্বু ভগবদ্গীতে পার্থায় প্রতিবুদিতাম স্বয়ং ভগবতা নারায়ণেন অদ্বৈত তত্ত্বস্বরূপিণী অমৃত বর্ষিণী ভবদ্বেষিণী অষ্টাদশ অধ্যায়িনী আসন পরি ত্বাম স্থাপয়ামি। ওম তৎসৎ। এখানে এই লম্বালম্বি করে বসো। হ্যাঁ, কনে দাতা পিতা মাতা বর কনে ফুল হাতে নেন আমাদের পক্ষ থেকে। সকলেই মন্ত্রটা বলি, চ বড় নামি অহম। ওম তৎসৎ। ফুলটা গীতায় দেন। যে আসনে বসে ওই আসনে ওম বিশ্ব ব্রহ্মাণ্ড অধিপতি জয়েতে হৃদয়ে চ গীতাশ্রয়ে তিষ্ঠতি সা পুষ্পে। যাদের হাতে ফুল নাই তারা বলেন মনপুষ্পে শ্রী ভগবানম প্রণমি চ বর্ণামি অহম। হে ভগবান, তুমি নিরাকারে গোটা বিশ্বব্যাপিয়া অবস্থান করছো। তুমি আবার আমাদের সকলের হৃদয় মাঝে আত্মা হয়ে সাকার ভাবে বিরাজ করছো। ভক্তগণের পূজার সুবিধার্থে সর্বদাই গীতার আশ্রয়েও অবস্থান করছো। হে গীতাশ্রয়ী ভগবান, তোমায় আমি প্রণাম করছি। ফুলটা হাতে রেখে আগে প্রণামটা করেন। তুমি মাথা একটু মাথা নত করো, তাতেও হবে। ভক্তবৃন্দ, সাথীবৃন্দ, সুধীমণ্ডলী, আমরা কিন্তু পূজা বলতে শুধু পুষ্পকর্মকেই বুঝি, মানে আতপ তণ্ডুলাদি নৈবেদ্য দিয়ে মন্ত্র পাঠ করিয়া পুষ্পাঞ্জলি দিয়েই ভক্তি করি, এইটাকেই পূজা বলে জানি। তো কিন্তু আমরা গীতা পড়ে জানলাম 18 অধ্যায়ের 69-70 নম্বর শ্লোকে ভগবান আমাদেরকে জানিয়ে দিয়েছেন
যে বিধি অনুসারে অর্থাৎ সংকল্প মানে স্বস্তি বাসন, ধ্যান মন্ত্র এবং আন্তরিকতার সাথে গীতার শ্লোক পাঠ এবং গীতার গুহ্যনাম পাঠ, এই চারটে স্তর আন্তরিকতার সাথে পূরণ করলে ভগবান জানিয়ে দিয়েছেন, তার মত দিয়েছেন যে ওই ভক্ত জ্ঞানময় যজ্ঞ দিয়ে আমার পূজা করিলেন। পুষ্পকর্ম তো আমরা করতেছি, তারপরে এখন আমরা জ্ঞানময় যজ্ঞ দিয়ে ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করব। আমাদের কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি। এই যে নব দাম্পত্য জীবনে যারা আবদ্ধ হতে যাচ্ছে, তাদের দাম্পত্য জীবনের তো সকলেই সুখ চাই, মঙ্গল চাই, শান্তি চাই, তাই না? তো এইটা যদি আন্তরিকভাবে আপনাদের চাওয়াই থাকে, আমি সবিনয় আহ্বান জানাবো, আন্তরিকতার সাথে আসেন। আমরা বিধি অনুসারে গীতা পাঠ করি, জ্ঞানময় স্বাধ্যায়যজ্ঞ ব্রহ্মযজ্ঞে অংশ নেই। যে পুণ্যফলটা তৈরি হবে, সবারই সমন্বিত পুণ্যফলটা আজকে এই নবদম্পতির দাম্পত্য জীবনের সুখ সমৃদ্ধি কামনায় ভগবানের শ্রীপাদ পদ্মে অর্পণ করব। আশা করি বুঝেছেন। তো এবারে কনেদাতা পিতা মাতা ফুল হাতে নেন, বরকনে ফুল হাতে নেন, আমাদের পক্ষ থেকে ব্যবহার করেন। সকলে বলি ওম তৎসৎ। ওম তৎসৎ। অথ শ্রীমদ্ ভগবদ গীতা প্রারভ্যতে শ্রী গোপাল কৃষ্ণায় নমঃ। দেন ভগবানের পায়ে দেন ফুল, হাত নেন। ওম অস্য শ্রীমদ্ ভগবদ গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষিঃ অনুষ্টুপ ছন্দঃ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচ্যান অনুশতস্ত্বাম প্রজনাবাদাঞ্চ ভাসসে ইতি বীজম সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ ইতি শক্তিঃ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ ইতি কিলকম। শ্রীকৃষ্ণ প্রীত্যর্থম চ শুভ বিবাহ অনুষ্ঠানে পাঠে বিনিয়োগঃ। দেন ফুলটা দেন। সুধীমণ্ডলী, গীতার ধ্যানের 9টা শ্লোক আছে। আমরা প্রথম 3টা আর শেষের 9 নম্বর শ্লোকটা পাঠ করব। যারা এটা পারেন, মুখস্থ আছে, তারা আমার সাথে সমস্বরে ধ্বনি প্রতিধ্বনির মাধ্যমে ধরবেন। যারা এটা নাই মুখস্থ, তারা মনে মনে অনুসরণ করবেন। হ্যাঁ, শুনবেন, মনে মনে অনুসরণ করবেন। আর যখন আমি ইশারা করব, আপনারা 4 জন ভগবানের পায়ে ফুল দেবেন। বর কনে, কনেদাতা পিতা মাতা ফুল হাতে নাও। অথ ধিয়ান ওম পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণো মুনিনা মুদিয়ে মহাভারতম অদ্বৈতমৃতবর্ষিণীম ভগবতীমষ্টাদশাধ্যায়িনীম অমৃতত্বামনুসন্ধামি ভগবদ্গীতে ভগবদ্বেষিণী। ফুল দেন, আর একটু নেন, তারপরে নাকি নমো তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দায় অতপত্র নেত্র যেন ত্বয়া ভারত তৈল পূর্ণ প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপঃ। জ্ঞান ফুলটা আবার নেন। প্রপন্ন পরিজাতায়
তত্র বেত্রয়া কোপানয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতা অমৃত দুহে নমঃ। দাও। জং ব্রহ্মা বরুণ ইন্দ্র রুদ্র মরুতৈস্তুন্বন্তি দিব্যৈস্তবৈ বেদৈ সাঙ্গপদক্রময়োপনিষদৈ গায়ন্তি জং সামগাঃ ধিয়ানবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি জং যোগিনঃ যস্যন্तं ন বিদু সুর অসুর গণা দেবায় তস্मै নমঃ। একটু ফুল নেন, বলেন সবাই বলে ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ভগবানের পায়ে দাও। এবারে ফুলের পাপড়িটা মন্ত্র বলার পর কানে রাখবেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, কানে রাখেন। আর একটু নেন, বলে ওম নমঃ ভগবতে বাসুদেবায়। সুধীমণ্ডলী, আমি আগে 5টা শ্লোক পড়ি, আবার আমরা সমবেতভাবে 5টা পড়ব। তৃতীয় অধ্যায় পড়ব। ওম তৎসৎ। শ্রীমদ্ভগবদ্গীতা তৃতীয় অধ্যায়ঃ কর্মযোগঃ। অর্জুন উবাচ ধিয়ায়সি চেত কর্মণস্তে মতা বুদ্ধির্জনার্দন তৎকিং কর্মণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব। জ্ঞামিশ্রেণৈব বাক্যেন বুদ্ধিং মোহয় শিব মে তদ্একং বদ নিশ্চিত্য যেন শ্রেয়োऽহমাপ্নুয়াম। শ্রীভগবানুবাচ লোকেऽস্মিन् দ্বিবিধা নিষ্ঠা পুরা প্रोक्ता ময়া নঘ। জ্ঞানযোগেন সাংখ্যানাং কর্মযোগেন যোগিনাং ন কর্মণাং অনারম্ভাৎ নৈষ্কর্ম্যং পুরুষোऽশ্নুতে ন চ সংনৈষণদেব সিদ্ধিং সম্যধিগচ্ছতি ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠতি অকর্মকৃৎ। সনাতনী সংঘের বিয়া কি ওরে বিয়া, গীতার মতে বিয়া। অগ্নি গীতা পুরোহিত কি ওরে পুরোহিত, আরো 10 জন নিয়া। আগের মতে বিয়ায় কি ওরে বিয়ায়, কইনার বাপর বড়ে সবাই থাকে বসিয়া। কি ওরে 2 জনে মন্ত্র পাঠ করে। স্ত্রী জাতি শূদ্র কি ওরে শূদ্র বলি প্রচার করে। তাই কইনার কোনো মন্ত্র
কি মন্ত্র পাঠ নাই বিবাহ বাসরে, থাল বাটা না গেলাস কি ওরে ঘোড়া যেমন করে দান, কইনাও যেন মানুষ কি মানুষ নয় থাল ঘোড়ার সমান, সংঘের মতে বিয়ায় কি বিয়ার বেলা কইনায় আর বড়ে, মন্ত্র পাঠ করিয়া কি ওরে বরণ অপরকে ও করে, কত কষ্ট করে কি ওরে মাও মানুষ করিবার বেলা, কন্যা সম্প্রদান করে কি ওরে দেখো কইনার বাপ একেলা, সংঘ মতে বিয়ায় কি ওরে বিয়ায় বাপ মা ও দুইজন, মন্ত্র পাঠে দুইজন কি ওরে কইনা করে সম্প্রদান, শুনেন শহরবাসী কি গ্রামবাসী শুনেন 10 জন, গীতার মতে সন্তানের কি ওরে বিয়ার করেন প্রচলন। সুধীবৃন্দ, এইভাবে আজকে যে গীতার মতে সংঘের মতে বিবাহ হইতেছে, এখানে এই যে গীতের মাধ্যমে বোঝানো হইল যে এখানে এত কষ্ট করে মেয়ের মা তার সন্তানকে মানুষ করে, কিন্তু কন্যা সম্প্রদান বা সম্প্রদানের সময় শুধু পিতাকেই রাখা হয়, মা শুধু বড় ঘরের মধ্যে ডুকরি ডুকরি কান্নাকাটি করে। কিন্তু আমাদের সংঘের মতে এখানে পিতা মাতা দুজনেই উপস্থিত থেকে বেদ মন্ত্র পাঠ করে পুষ্প প্রদান করে সুন্দরভাবে একটা সৎ পাত্রে তার কন্যাকে সম্প্রদান করে। এছাড়াও আমরা সকলে সমবেতভাবে এই যে বসে গীতা পাঠের মাধ্যমে এই যে বিবাহ অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করতে পারতেছি, এই জন্য বিবাহ অনুষ্ঠানটি আরও সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয়। এই বলে এখানে আমার এই সঙ্গীত শেষ করছি। আবারও যারা বসে আছেন, চেয়ারে আছেন, বাইরে আছেন, উলুধ্বনি দিবেন, জয়ধ্বনি দিবেন, আজকের বিবাহটি যেন সুন্দরভাবে সুসম্পন্ন হয়। বল বল জয় জয় জগৎগুরু প্রেমানন্দে, হরি হরি বলো। সম্মানিত পুরোহিত মহাশয় এবং একজন মহান পুরুষ যিনি বিবাহ করতে এসেছেন, আর একজন মহামানবী যিনি বিবাহটা করতেছেন, আর এখানে উপস্থিত আছেন সেই সমস্ত সেই দাতা যিনি তার কন্যাকে, সেই দাতা এবং দাতার সঙ্গে তার সহধর্মিনী, দুজনেই দাতা, যারা অনেক কষ্ট করে তার মা হয়তো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে অনেক কষ্ট করে তাকে প্রসব করেছে এবং এমন একটা পর্যায়ে নিয়ে এসেছে যে আজকে এই যুবকের হাতে তাকে সমর্পণ করবে। তো সুধীবৃন্দ, খুব এই যে সবাই এখানে উপস্থিত আছেন, প্রচলিত বিবাহ পদ্ধতিতে এরকম ব্যাপারটা কিন্তু ঘটে না। বিশেষ করে মেয়ের মাকে বাহিরে রাখা হয়, অর্থাৎ যিনি এই কন্যা সন্তানটিকে পৃথিবীতে আনার জন্য সবচাইতে বড় ভূমিকা, বেশি কষ্ট, বেশি যন্ত্রণা সহ্য করেন, তাকেই আসলে বাহিরে রাখা হয়। তো আমরা দেখেছি আমাদের সনাতনী সংঘের যারা গবেষক বা যারা চিন্তা করেন, চিন্তাশীল মানুষ, তারা দেখেছে আমাদের যে বেদ আছে, সনাতন ধর্মের মূল যে গ্রন্থ, সেই বেদে দেখা হয়েছে যে সেই বেদের অনেক ঋষি আছেন যারা মহিলা, যারা বেদের অনেক সূক্তের রচয়িতা। হ্যাঁ, তা আমরা এটা দেখেছি যে সনাতন ধর্ম কখনো নারীকে ছোট হিসেবে দেখে না। তারই প্রেক্ষাপট, তারই প্রতিফলন ঘটানোর জন্য আমরা আমাদের যে এই যে কন্যাকে যে দান করা হবে আজকে যে যুবকের হাতে, তখন আমরা মেয়ের মা এবং বাবা
যে লোকজন যারা গবেষণা করে তারা এটা চিন্তা ভাবনা করে, আমরা দেখেছি আমাদের বৈদিক শাস্ত্র নারীদেরকে সম্মান দেয়, আমরা এটা করার প্রচলন করার ব্যবস্থা করেছি। হয়তোবা এটা দেখে অনেকেরই হয়তোবা এইগুলা খারাপ লাগে, সেই সঙ্গে যারা উপস্থিত থাকেন অনেকে। তবে আমার মনে হচ্ছে যে আজকে যে ছেলের বাড়ি থেকে যে লোকজন এসেছে, আমি অবশ্যই এটা মনের দিক থেকে স্যাটিসফাইড যে তারা অবশ্যই সনাতনী সংঘ সম্বন্ধে জানে। আর কনের বাড়ির কথা তো এখানে বলতেই হচ্ছে না, যে যেহেতু সনাতনী সংঘের মতাদর্শে বিবাহটা হচ্ছে। তো আমি এইখানে এই বিষয়গুলো অনেক বিস্তারিত না বলি, যে আমরা আসলে দেখেছি হিন্দু সমাজে কুসংস্কারে ভরপুর, সমাজের পড়তে যেমন যে কোনো বিবাহ হোক, আমার বাড়ির এত্তিকোনা কিন্তু এমন করিয়া বড়ক নামায় না, মানে সাপোজ এরকম কিন্তু হয়। আবার গাইবান্ধার যাবেন ওমার অত্তিকি এমন করি কিন্তু আমার এত্তি নামায় না। মানে হিন্দুদের যে বিবাহ অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মানে পুরা অঞ্চল ভিত্তিক, লালমনিরহাটে এক নিয়ম, তো কুড়িগ্রামে এক নিয়ম, কুড়িগ্রামে এক নিয়ম, তো গাইবান্ধাতে একরকম, তো বগুড়াতে অন্যরকম। তো আমরা চেয়েছি যে আমাদের বৈদিক শাস্ত্রে যেরকম বিবাহের কথা বলা আছে সেই রকমভাবে এটার প্রচলন করার, এবং সেই সাথে অনেকেই হয়তো এখানে অনেক কিছু প্রশ্ন তুলে দেন যে আসলে এইটা বিবাহ কোন মতে। আমরা জানি বৈদিক শাস্ত্র মতে 8 প্রকার বিবাহ আছে, সেটা অসুর বিবাহ, তারপরে রাক্ষস বিবাহ, এগুলো আছে। তার মধ্যে শ্রেষ্ঠ 2টা পদ্ধতি ছিল, সেটা হলো প্রজাপত এবং গুরুদেব গান্ধর্ব বিবাহ। এই 2টার কিন্তু একটা মডিফাইড যে ব্যবস্থা, এমন আচরণ না করে যে সমাজে আমরা অনেক সময় দেখি না যে জামাই শাশুড়ি ধরি পালাইছে, অমুক ওই যে বড় ভাইয়ের বউ ছোট ভাইয়ের বউ বড় ভাই ধরি পালাইছে। এই যে এরকমগুলো যে বিশৃঙ্খলিত হয়, এইটা হলো আর্য কৃষ্টি অনুযায়ী সন্তান জন্ম দেওয়ার না কারণে অনেকে চোর হয়, ডাকাত হয়, খুনি হয়, এরকম হয় না। আমাদের এই বিবাহ পদ্ধতিটা আর্য ঋষিগণ দিয়েছে যাতে একজন আদর্শ মানুষ পৃথিবীতে আনায়ন করা সম্ভব হয়। তো আজকের এই উদ্দিষ্ট বর এবং কনের প্রতি আমি যা বলতেছি, হয়তো আমি কে হুয়ারু, আমি অল্প একটু ছেলে, বয়স কম, এই কি আর উপদেশ দেওয়ার মতো আছে। সবচেয়ে বড় কথা আমার উপদেশ নয়, আমরা সনাতনী সংঘটা এইটা চাই যে এই বর এবং কনেরা এরকম আদর্শ সন্তান আমাদের হিন্দু সমাজে, আমাদের দেশে, আমাদের পৃথিবীতে আনবে। আর এই সন্তানগুলো, এই মানুষগুলো আমাদের ধর্মকে সারা পৃথিবীর বুকে উজ্জ্বল করবে, তাদের পিতামাতাকে উজ্জ্বল করবে, তাদের সমাজকে উজ্জ্বল করবে। এই চিন্তা ভাবনা করেই সনাতনী সংঘের এই বিবাহ পদ্ধতি। যদি এই বিবাহ পদ্ধতি আপনাদের কারো মনে কষ্টের উদ্বেগ করে, তো আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা একটু শাস্ত্র পড়েন, একটু গ্রন্থ পড়েন, নিজেরাও বুঝতে পারবেন আসলে আমাদের কি করা উচিত। বেশি কথা বলতেছি না, রাত গভীর হয়ে গেছে। আজকের উদ্দিষ্ট বর কনের সার্বিক, সর্বাঙ্গীন এবং পরবর্তী জীবন, একটা ইংরেজিতে কথা আছে, লাইফ ইজ নট এ বেড অফ রোজ, জীবন কিন্তু সুখের নয়। প্রত্যেক নরনারী বিবাহের পূর্বে মনে করে যে বিয়ে করলেই মনে হয় চরম সুখ পাবো, কিন্তু বিয়ে করলে যে চরম দুঃখ রেডি হয়ে আছে, চরম অশান্তি রেডি হয়ে আছে, এটা কিন্তু মাথাতে এখন নাই। তবে তাদেরকে প্রস্তুতি নিতে বলবো। এই যে গার্হস্থ্য জীবন, সংসার জীবন কিন্তু ঝড়ের জীবন, যুদ্ধের জীবন, কঠিন সংগ্রামের জীবন। তো তারা শুধু বিবাহ করেছে, হয়তোবা মনে মনে ধারণা করতেছে আনন্দ, শুধু আনন্দ না ভাই, আনন্দ নয়, তোমার জন্য অপেক্ষা করতেছে কঠিন এক সংগ্রাম, কঠিন এক যুদ্ধ। সেই যুদ্ধের জন্য তুমি প্রস্তুত হও। তো বর এবং কনের সাথে সুধীজন এখানে যারা উপস্থিত আছেন, সকলেরই হৃদয়ের, মনের, তাদের এই বিবাহ শেষ হওয়া পর্যন্ত তাদের সর্বাঙ্গীন কায়, মন এবং বাক্য, শরীরেরও যাতে সুখ বৃদ্ধি পায়, সবাই যাতে সুশৃঙ্খলভাবে বিবাহটা শেষ করতে পারি, সেই শুভকামনা করে শেষ করছি। সর্বে অত্র সুখিনা ভবন্তু। ওম শান্তি। বিশেষ করে বর কনে এবং কনে দাদা পিতামাতা বোঝেন। প্রচলিত কথা আছে, মা আর মনে চিনি পাপ। দাদার জীবনে যতটা বয়স হয়েছে, যদি অন্যায় বা অপকর্ম কিছু করি থাকি, তাহলে জগৎপতি দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। অশ্বিনী মুদ্রা করেন 3 বার,
নিজের নিজের গুরুর ছবি স্মরণ করেন। নিজ নিজ গুরুকে প্রণাম দেন। তৎসৎ। ওম। শোনা যায় কই, এতগুলো মানুষের যারা আছে একটু কণ্ঠ বাজালেই তো মেলা শোনা যাবে। ওম ভূর ভুবঃ স্বাহা ওম তৎসবিতুর বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়া জানা প্রচোদয়াৎ। ওম ওম ভূর ভুবঃ স্বাহা ওম তৎসবিতুর বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়া জানা প্রচোদয়াৎ। ওম ওম ভূর্ভুবঃ স্বাহা ওম তৎসবিতু বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়া জানা প্রচোদয়াৎ। ওম তৎসৎ। যোগমুদ্রা করেন। ওম তৎসৎ। সাথে যে নাঙ্গলের ফের যোগ থাকলে তখন এটা চাষ কাজ হয়। মোটর চালিয়া জল তোলা পাম্প আছে, পাম্পের সাথে ফিটা যোগ করলে ওই মোটরের সাহায্যে জল ওঠে। আবার একটা কোনো যন্ত্রের সাহায্যে উপর ফাঁকা বাঁধি দিলে ওই মোটর স্টার্ট করে পাখা ঘুরিয়ে আকাশে উড়ায়। আকাশে উড়াইতে যান, জল সেচবার যান, জমি চাষ করার টিলার যান, যেখানে যান প্রথমে আগে মোটরটা স্টার্ট করতে হবে, তারপর যখন যেটা যন্ত্র লাগাবেন সেই কাজ করবে। তা মনে করেন এইখানে প্রথম প্রধান কাজ হলো ভগবানের পূজাটা আগে। সেই পূজা পর্বটা মাত্র আমাদের সমাপ্ত হলো প্রথম। এখন আমরা পরবর্তী সময়ে আসব বিবাহ অনুষ্ঠানের মন্ত্র যেগুলো আছে সেগুলো। এবারে কনেদাতা পিতামাতা না ফুল হাতে নেন। প্রথমে কনেদাতা, তোমরাও নাও, ফুল হাতে নাও, যার যার আগে বসো। আত্মদেব য মহাত্মা দর্শয়িত্বা স গুরুদেব বৃতোস্মি দদামি গন্ধ পুষ্পকাহা। হে গুরুদেব, আপনি আমার হৃদয় মন্দিরে আত্মচৈতন্য দেবকে জানিয়ে দিয়ে তার পূজা করতে উদ্বুদ্ধ করেছেন। আপনার দয়ার তুলনা হয় না। আজ এই অনুষ্ঠানে আপনাকে পুষ্প দ্বারা বরণ করছি ও প্রণাম জানাচ্ছি। ওম রেতো পাতে স্থিতা দেহ চতুর্বিধান্য প্রদায়িভ্য যাহা উপনয়ন বিদিয়ে দানেন তস্মৈ পিতৃদেব নমঃ। তোমরা নিজে নিজের বাপের ছবি স্মরণ করো, গীতে ফুলটা দিয়া একটু মাথা নিচু করে ওম শান্তি জানাও। তুমি থামো, তোমার বাবার হাতে দাও, ফুলটা দাও। আরে কল্পনার বাপেটি আছে, সামনে কাছে আছে, নাই ওই শৃঙ্খলা নষ্ট করবো না। প্রণাম করো, বাপের ছবিগুলো মনে তো আছে। হ্যাঁ, তুমি এখন ফুলটা তোমার বাবার হাতে দাও, দাও। ওম তৎসৎ। ওখান থেকে হাতটা সামনে রাখি একটু ওম শান্তি। এবারে নিজ নিজ মায়ের উদ্দেশ্যে ফুল নাও। ওই চারজনে বলো ওম। দশ মাস ধৃতা গর্ভ প্রসব যন্ত্রণা সাহাইব যাহা স্তন্নামৃত প্রদানেন তস্মৈ মাতৃদেবী নমঃ। নিজ নিজ মায়ের ছবি স্মরণ করো, ফুলটা গীতে দিয়ে মায়ের উদ্দেশ্যে প্রণাম করো। তুমি একটু অপেক্ষা করো, করো। এই কল্পনা, প্রণাম বুঝিস না, ফুলটা দিলে নম দেওয়া লাগবে না? হ্যাঁ, তুমি তোমার মায়ের হাতে ফুলটা দাও, ওখান থেকেই নম দাও। হ্যাঁ, শান্তি। এবারে ফুল হাতে নাও। এবারে গুরু হয়েছে, পিতা হয়েছে, মাতা হয়েছে, এবার পিতৃপূর্বপুরুষ ঠাকুরদাদা, তস্য ঠাকুরদাদা, তাদেরও দাও এখানে দিয়া পিতৃপূর্বপুরুষের উদ্দেশ্যে প্রণাম করো।
এবারে মাতৃপূর্বপুরুষ খোলাতে নাও, বলো ওম সৃষ্টি প্রবাহ অবিচ্ছিন্না গোত্র নামায় মহিমান্বিতাহা স্বগোত্রানাং পূর্ব মাতৃ নারী পুরুষ স্মরণায় প্রণামিয়হম। দাও, মাতৃপূর্বপুরুষের উদ্দেশ্যে প্রণামটা দাও। মনে রাখবেন, তিনজন হলো মা, হলো শ্রেষ্ঠ মা। এক হলো গর্ভধারিণী, আর দ্বিতীয়ত মঙ্গল দ্রব্য হস্তায় নারী এতে অবস্থিতা সমঙ্গল নারী বৃত অস্মি দদামি গন্ধপুষ্পকাহ। হে মঙ্গল নারীগণ, আজকের এই অনুষ্ঠানে আপনারা মঙ্গল দ্রব্য হস্তে মঙ্গল কর্মে নিয়োজিত। আপনাদের সম্মান জানাচ্ছি, ফুল দ্বারা সাদরে বরণ করছি। ওম তৎসৎ। আপনারা একটা করে হাত ফ্রি করেন, ডাইন হাতটা করে ফ্রি করে ফুলটা নেন, ফুলটা দাও। জগৎ গুরু প্রেমানন্দে হরি হরি বলো, হরি হরি। মন দুঃখের কথা কি কই, এই জন্যে গভীর রাত বিয়া অনুষ্ঠানের পৌরোহিত্য করবার জন্য আমার মনটা চায় না। এখন ঘুমে কাতর নানান কিছু আছে, সহযোগিতা করে না, নন কপশন করে। 10টাতে বিয়ে পাতালে আমার সুন্দর পরিবেশ থাকত। শ্রেষ্ঠ ইতর য সমাজ সমভাবে অবস্থিতা ধর্ম অর্থ কাম মোক্ষনায় সমাজপতি বরণাম্যহম। ওম তৎসৎ। দাও, হাতে ফুল দাও। সম্মানের দিক থেকে বড় হলে প্রণাম করো। দে তো ধ্বনি দে তো একটা। জগৎগুরু প্রেমানন্দে বলো হরি 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 হরি। য মহানুভবান এতে অত্র সমাগতাঃ বৃত অস্মি তেষাং দদামি গন্ধপুষ্পকাঃ। হে বরযাত্রীগণ, আপনারা পরিশ্রম নানাবিধ কষ্ট সহ্য করে আজকের এই বরের অনুগামী হয়ে এখানে এসে আমাকে কৃতার্থ করেছেন। আমি সশ্রদ্ধ চিত্তে আপনাদেরকে পুষ্প দ্বারা বরণ করছি ও প্রণাম জানাচ্ছি। ওম তৎসৎ। দাও, তোমার হাতে দাও। আর কিছু চারটে ফুল থাকলে কোনদিন বরযাত্রী আসে না, তার দিকে সেটি দাও। সম্পর্কে যদি অন্য কিছু হয়, হয় না, জামাইটা হয় যদি বাস। ওম শান্তি। আসেন প্রতিনিধি। মত কন্যা বিবাহ কামায় য ভদ্রং ইহ আগতাহা সশ্রেষ্ঠ বৃত অস্মি সপুষ্প গীতায় বস্ত্রকাশ্চ তৈজসা। আমার এই গুণময়ী কন্যাকে বিবাহ করার জন্য যে মহৎ যুবকের এখানে আগমন হয়েছে, আজকের মহৎ ব্যক্তিত্ব সকলের শুভাকাঙ্ক্ষী ও আশীর্বাদ প্রার্থী বরকে আমি গীতা, বস্ত্র, তৈজসপুত্র ও পুষ্প দ্বারা বরণ করলাম। ওম তৎসৎ। দেওয়ার হাতে তুলে তুমি ওই পাশে হাত পতি নাও, নিয়ে হ্যাঁ এখানে তোমার অভিভাবককে দাও। এই পাশে দাও, এই বামে দাও। আরে এই পাশে দেন না কেন? হ্যাঁ হ্যাঁ, বাস। মা ওম তৎসৎ। কই শোনা যায়? ওম তৎসৎ। মদ অর্থম অপি চ বান্ধবায় য মান প্রদয়িত্বা সশ্রদ্ধ চিত্তায় স মহাত্মন বৃতোস্মি চ প্রণাম্যহম। আমাকে এবং আমার সাথে হয়ে যারা মহৎ ব্যক্তিবর্গ এখানে এসেছেন, তাদেরকে যারা সম্মান প্রদান করলেন, আমি সশ্রদ্ধ চিত্তে আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি ও বস্ত্র দ্বারা বরণ ও প্রণাম জানাচ্ছি। ওম তৎসৎ। তোমরা দুইজনে একসাথে হাত মিলিয়ে নাও তো, দাও, একটু প্রণাম করো। জগৎ গুরু প্রেমানন্দে হরি হরি বলো, হরি হরি। একটু নম দাও না কেন, প্রণাম করো।
আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ওম শান্তি। আমরা এবারে আমাদের কন্যাকে সম্প্রদান করতে চাই, আপনারা সকলেই অনুমতি প্রদান করুন। সবাই বলেন ওম শান্তি। ওম শান্তি। হ্যাঁ, বসো। কল্পনা আগে বসো, তুমি আগে বসো। তুমিও আগে বসো, আগে বসো। বড় আগে বসো, যাতে হাত এখানে মিলিত করা যায়। একবারে যতদূর সম্ভব আগে বসো। হ্যাঁ, যতদূর সম্ভব। আচ্ছা, কনের বাপ মাও বলেন, তোমরা দুইজনে মন্ত্র বলেন। ওম মধুবাতা ঋতায়তে মধুক সরন্তি সিন্ধাবাহা মাধীর্ণ সন্তোষধি মধুনক্তম উত সধ মধুমত পার্থিবং রজ মধু দৌরস্তু ন পিতা মধুমাত্ম বনস্পতি মধুমা অস্তু সূর্য মাধবী গাব ভবন্তু নহা। ওম মধু, ওম মধু, ওম মধু। হে ভগবান, শ্রীমদ্ ভগবদ্ গীতা, অগ্নিদেব, সংঘের সদস্যবৃন্দ, আত্মীয় স্বজন ও উপস্থিত সকলকে সাক্ষী রেখে অদ্য অঘ্রাণ মাসের 4 তারিখে, শুক্লপক্ষ না কৃষ্ণপক্ষ, এটা শুক্লপক্ষ না কৃষ্ণপক্ষ? আচ্ছা, কৃষ্ণপক্ষের, বলো, কৃষ্ণপক্ষের শুভ তিথিতে শুভ লগ্নে প্রয়াত, তোমার ঠাকুর দাদার বাপের নাম জানো? ঠাকুর দাদার নাম জানো? বলো। প্রয়াত ঠাকুর দাদার নাম কও। মহাশয়ের পৌত্র। তোমার তোমার ঠাকুর দাদা বাঁচি আছে? মারা গেছে। বলো, প্রয়াত ঠাকুর দাদার নাম কও। মহাশয়ের পৌত্রী, বাপের নাম বলো। প্রয়াত, হ্যাঁ, মহাশয়ের পুত্র। তোমার বাবা কও। শ্রদ্ধাভাজন শ্রী, হ্যাঁ, নাম কও। মহাশয়ের কন্যা কও। আচার্য, দুজনে কও। আচার্য শ্রী যুধিষ্ঠির মহাশয়ের, তুমি বলো শিষ্য, তুমি বলো শিষ্যা। হ্যাঁ, আমি, নিজের নিজের নাম বলো। শ্রী সন্তোষ কুমার, আমি শ্রীমতী কল্পনা রানী। হ্যাঁ, আমাদের একমাত্র কন্যা, তো একমাত্র কন্যা শ্রীমতী স্নিগ্ধা রানী তমা, কে লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলাধীন সারপুকুর ইউনিয়নের, ওটা কি গ্রাম না? পশ্চিম দলদর, টিপার বাজার গ্রামের। এ ঠাকুর দাদার নাম জানো? হ্যাঁ, তোমার ঠাকুর দাদার নাম কি? হ্যাঁ, সুধীরচন্দ্র বাঁচি আছে? নাই, বলো। প্রয়াত, দুইজনে কোন? সুধীরচন্দ্র মহাশয়ের পৌত্র। আর বাপের নাম কও। শ্রদ্ধাভাজন শ্রী, বাপের নাম কও। সুকুমার মহাশয়ের ও তার শ্রীমতী, এর মার নাম কি নাম? মহাশয়ার জ্যেষ্ঠ পুত্র শ্রীমান। আচ্ছা, নামটা পরে বলো। হাতটা, ডাইন হাতটা নিয়ে গীতের উপর বসাও। ডাইন হাত, হ্যাঁ, এক কাজ করুন তো, প্রদীপটা এই ভাগে আনেন তো। এইটা এই পাশে দেন, এই পাশে দেন, এইদিকে নিয়ে রাখেন। তারপরে মেয়ের ডাইন হাতটা এখানে আনেন। আনিয়ে এখানে হাতটা এইভাবে দিয়ে, হ্যাঁ, এপাশে এপাশে, যেমন সেখান করে না, ওই দেখুন, আর একটু হাতে আঙুল সামনে, হ্যাঁ, হাত দিয়ে এটা স্পর্শ করে দিয়ে যান। হ্যাঁ, দুইজনে হাত দিয়ে ধরেন। শ্রীমান, ইয়ে ঠাকুর দাদার নাম করছেন, বাপের নাম করছেন, গ্রামের নাম করেন নাই, খালি এর নামটা বলেন নাই। যে শ্রীমান কি এর নাম? এর হস্তে সম্প্রদান করলাম। জগৎ গুরু প্রমানন্দে হরি হরি বলো। হাত তোলেন না। বর বলেন, বর বলেন। ওম তৎসৎ। হে ভগবান, শ্রীমদ্ ভগবদ্ গীতা হস্তে ধারণ পূর্বক এই কন্যাকে পত্নী হিসাবে, দুজনে দাঁড়াও। তোমরা হাত তুলিও না, তোমরা দুজনে দাঁড়াও। দাঁড়িয়ে বলো,
বলো উপস্থিত সুধীমণ্ডলী, আমরা আমাদের কন্যাকে সম্প্রদান করলাম, আপনারা অনুমোদন করুন। সবাই বলেন ওম শান্তি। আপাতত তোমরা দুজন যাও, পরে যখন ডাকি তখন আসবে। বর এখন বলো। ওম তৎসৎ। সম্প্রদানী বিবাহে, শুধু সম্প্রদানী বিবাহে এটা হ্যাঁ। সৌভাগ্য উৎপাদন করে জড় অবস্থা পর্যন্ত আমাদের সাথে অবস্থান করবে, আমি তোমার পানি গ্রহণ করলাম। ওম শান্তি। কনে বলো ওম গৃভনামি তে সৌভগত্ব আয় হস্তং ময়া পত্যা জড়দষ্ঠির যথা সহ। হে পতিদেব, আমার পিতামাতা আমাকে তোমার হস্তে সমর্পণ করেছেন, তুমি আমার সৌভাগ্য উৎপাদনের জন্য জড় অবস্থা পর্যন্ত আমার সাথে অবস্থান করো, আমি তোমার পানি গ্রহণ করলাম। ওম শান্তি। হাতটা তোলাও তো সীতা। আস্তে করে তুলি নাও। হ্যাঁ, আপনার হাতটা তুলে নেন। এক কাজ করেন, এখন একটু বরকে দাঁড় করান উত্তরমুখী করিয়া, কনেকে এখানে নিয়ে আসেন দক্ষিণমুখী করে দাঁড় করান। আর একটা ইয়ে দেন তো, চাদর দেন তো মধ্যে ইয়ে ধরার। আর এই যে বড়ের আর লোকজন কই, কইনার ভগ্নিপতিরা কই? বাজনাদার ভাই আছেন, রেডি 1 to 4 হন, আমাদের এই 7 পাকে ঘুরবে বরকনে, তখন বাজাতে হবে। হে সুমতি, হে জ্যোতির্ময়ী, হে বীর প্রসবিনী, সমস্ত জীবনের কল্যাণের জন্য চক্ষুষ্মতি হও। হাত জোর করে বলো ওম শান্তি। কনে বলো অঘোর চক্ষুর অপতিঘ্নি এধি। হে পতিদেব, হে অঘোরনয়ন, হে ভার্যাপ্রিয়, জগতের কল্যাণের সাথে আমি তোমাকে দর্শন করলাম। চাদরটা নিচে নামান, বাতিটা বরের কাছে তুলে ধরো। হ্যাঁ দেখো, হাত জোর করিয়া কনে হাম বলো ওম শান্তি। জগৎ গুরু প্রেমানন্দে হরি হরি বলো, হরি হরি। আরো ধরে দেন। শোনেন, মনত কষ্ট হয় বুঝছেন? আপনারা উলুধ্বনি দিতে কষ্ট পান, আপনাদের বিয়ে করার সময় তো কোনো মন্ত্র বেদ মন্ত্র পাঠ করেন না, কারণ আপনারা তো শূদ্র, ওই জন্য বেদ মন্ত্র পাঠ করা যাবে না। মুখচন্দ্র মুখ দেখা দেখির কোনো মন্ত্র নাই। আজকে এখানে দেখেন বিয়েটা হচ্ছে, কনে যে মন্ত্রটা বলছে বেদের মন্ত্র পাঠ করিয়া দেখেন, বৈদিক দেবতা অগ্নি নিয়ে দেখতেছে। আপনারা এরকম করছেন, আন্দাজ ক্লোথ করিয়া 7 পাক ঘুরে বাইর করো দাও। মালা মালা জয়েন্ট কই। আস্তে 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 দাঁড়া নাই, দিবে আস্তে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে বৈদিক মন্ত্র পাঠ করিয়া কি কই দুঃখের কথা, ওই যে অনেকের বিয়ে হয়েছে, সোলার মালা যে বরের আর কইয়ের মুকুটত আসলো, বামন ঠাকুর ইয়ের মালা বক দিছি, ওয়ার মালা বক পরে দিছি, শেষ। আর আমরা যে বৈদ মন্ত্র পাঠ করিয়া নিজে নিজে মালা দিয়ে বরণ করব, এটার গুরুত্ব দেয় না, বোঝে না। তৎ হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। হে কন্যে, তোমার হৃদয় আমার হৃদয় হোক, আমার হৃদয় তোমার হৃদয় হোক, উভয়ের একমতে চলার মানুষে আমি তোমার গলায় মাল্য প্রদান করলাম। ওম তৎসৎ। প্রভু নাম জপ করো, গলায় দাও, পড়ে দাও। জগৎ গুরু প্রেমানন্দে হরি হরি বলো, হরি হরি। কনে বলো
ওম যদেতৎ হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। হে পতিদেব, আমরা যেন আমাদের উভয়ের হৃদয়ের অনুভূতি বুঝতে পারি, এই মানুষে তোমার কণ্ঠে মাল্য প্রদান করলাম। ওম তৎসৎ। তুমি মাথা একটু হালাও, আর ধনী গান জগৎ গুরু প্রেমানন্দে আর একবার হরি হরি বলো। ওম শান্তি। হাত ধরে কবা না, মালাটা পড়ে দিলে ওম শান্তি কবা না। হ্যাঁ, ওম বলো। ওম দীর্ঘায়ুর অস্তু মে পত্নী শতং বর্ষাণি জীবতু এধনন্তাম জ্ঞাতয় মম স্বাহা। হে কন্যকে আয়ুষ্মতী হও, শতবর্ষ ধরে আমার জ্ঞাতি বন্ধুদের সাথে বিরাজ করো। তোমার সীমন্তে সিঁদুর প্রদান করলাম। ওম শান্তি। আগে দেওয়া পড়াটা ওম তৎসৎ। টিপটা হাতে নাও তো, টিপটা হাতে নাও তো, টিপ টিপ খোলো। টিপটা হাতে নাও, টিপের জায়গা পড়ে দেবে। একদম সুন্দর করে। হ্যাঁ, তারপরে হ্যাঁ 2 আঙ্গুল দিয়ে এইভাবে তোলো, বেশি করে তোলো। ওই টিকলিটা টানি ধরেন। আমরা ধরবো, আমরা ধরবো। হ্যাঁ, এখানে বুড়ি আঙ্গুলটা বসাবে। এইটাও ধরো প্রয়োজন। হ্যাঁ, এইভাবে বসাবে, এইভাবে এটা ওটা চলবে, আর এদের সিঁদুর যাইতে থাকবে। দাও ছাড়ো। এইটা ধরো, এইটা একটু উপরে তোলো তো, একটু উপরে তোলো। চলবে, দাও। হ্যাঁ, দাও। ওম তৎসৎ। জগৎ গুরু প্রেমানন্দে হরি হরি বলো, হরি হরি। আচ্ছা, কনে বলো, কনে বলো মন্ত্র। ওম দীর্ঘায়ুর অস্তু মে পতিহি শতং বর্ষাণি জীবতু। হে পতিদেব, শতবর্ষ ধরে জ্ঞাতি বন্ধুদের সাথে বিরাজ করো। তোমার কল্যাণের জন্যই আমি সীমন্তে সিঁদুর ধারণ করলাম। হাত জোর করে বলো ওম শান্তি। হ্যাঁ, এবার সপ্ত প্রদক্ষিণ ধ্যান বইরাতি সুন্দর করে এখানে দাঁড়াবে। বেদ মন্ত্র একটা বলবো, দুজনে পাঠ করার পর ফুলটা ভগবানক দেবে, দিয়ে ওম শান্তি কয়া ফের চলবে। ঠিক আছে? আর তখন বাজনা বাজিবে। ঘুড়ি যখন আসবে তখন বাজবে। আচ্ছা, মন্ত্র তো যেহেতু মাইকত বলি, বাজনা বাজলেও চলবে। চলবে আপনি হ্যাঁ, যাও বাজনা। সপ্ত প্রদক্ষিণ। ঘুড়িয়া বাঁধি দাও। এই ওটা বাঁধো নাই, ফট খোলো, ঘুড়ি দাও, ঘুড়ি দাও। এমনি বার করে দাও। ঘুরেন, কোন পাক দিয়ে ঘুরবে? ওই পাকে ঘুরবে, উপর দিয়ে যাচ্ছে। ধরে ধরে ঘোরেন এই পাকে, বর আগে, বর আগে, আর সাথে হাতে, আরে সাথে থাকেন। ফুল দিবসের দিন সব ফুল শেষ করো না, দিমাগ লাগবে তো। বড়ের হাতে ফুল দাও, কনের হাতে ফুল দাও, বড়ের হাতে ফুল দাও, কনের হাতে ফুল দাও। বর কনে পূর্ণমুখী হন, আর অল্প দাও, অল্প 7 পাক ঘুরে নেবে। দিচ্ছেন কইয়ের হাতে ফুল দিচ্ছেন, তোমরা কি করেন? কইয়ের সাথে ঘুরবে তো ফুল হাতে দিবেন না, ফুল হাতে দিচ্ছেন। এই বসে এ মন্ত্র বলো এই মুখে। হ্যাঁ, আরে ধর মন্ত্র পাও,
কাজ করেন তো, বাদ্যযন্ত্র বাজায় ভাই, এই যখন আমরা ওই পাশে ঘুরবে ধরবে তখন বাজাবেন, অ্যাডাসি যখন দাঁড়াবে তখন 1 মিনিটের জন্য হলে থামবেন। মন্ত্র কও, বলো ওম ঈশে বিষ্ণু স্তুয়া নয় অতু। হে জগৎপালক, আমরা যম ব্রত পালন করেছি, আমাদেরকে এসোনার পথে নিয়ে চলো প্রভু। ওম তৎসৎ। ফুলটা দাও ভগবানের, দাও। দাও না কেন একটু, হ্যাঁ বাস। আবার চলতে থাকেন ওম তৎসৎ। তোমরা প্রভু নাম জপ করতে করতে ঘোরো, বাজনা বাজান। দেন বড়ের হাতে, কনের হাতে ফুল দেন। একবারে অতগুলো দেন না তো, 7 পাক ঘুরতে হবে ফুলে, আর এই সেটটা আছে। হ্যাঁ বলেন ওম তৎসৎ। ওম ঊর্ধ্বে বিষ্ণু স্তুয়া নয় অতু। হে জগৎপালক, আমরা নিয়ম ব্রত পালন করেছি, আমাদেরকে বীরদের পানে নিয়ে চলো প্রভু। ওম তৎসৎ। দাও দাও ফুল দাও ভগবানক দিয়া। আবার প্রভু নাম জপ করতে করতে ঘুরে আসো, বাদ্য বাজনা বাজান। ওম তৎসৎ। প্রভু সাক্ষী নিবাস শরণং সুরিত, প্রভব প্রলয় স্থানম নিধানম বীজম অব্যয়ম। হে ভগবান, ও এও একে তো বাদ দেওয়া যাবে না, একসাথে তুমি একটু ফুল নাও, হাঁটু করে বসো, বাস। বলো একসাথে, বলো ওম গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণম সুহৃত, প্রভব প্রলয় স্থানম নিধানম বীজম অব্যয়ম। হে ভগবান, তুমি আমাদের সকলের একমাত্র গতি, তুমি আমাদের পালনকর্তা, তুমি প্রভু আমাদের সকল কর্মের সাক্ষী স্বরূপ, তুমি সমস্ত জগতের একমাত্র আধার। আমরা সকলেই তোমার নিকট আশ্রয় প্রার্থী। হে প্রভু, তুমি অব্যয় বীজ, তোমায় জানাই শতকোটি প্রণাম। ফুলটা ভগবানের পাশে দিয়া প্রণাম করো, করো একসাথে প্রণাম, না বুঝেন তো ভক্তি করো, বাস। তুমি সুখাসনে বসো, বর এবার দাঁড়াও। হাত জোর করে বলো, ফুল টুল নেওয়া লাগবে না, বলো ওম তৎসৎ। আমি প্রয়াত ঠাকুরদাদার নাম কো মহাশয়ের পৌত্র, শ্রদ্ধাভাজন শ্রী উচিতং তে অস্তু মম বাচম এক মনা যু অশ্ব প্রজাপতিষ্ঠা নিশুনতু মহম। হে জগৎপতি, আমাদের হৃদয়ে সৎকর্ম অনুষ্ঠানের উদ্দীপনা প্রদান করো, আমরা যেন একে অপরের কর্ম সম্পাদনের জন্য আন্তরিক হই, আমাদের একের চিত্ত যেন অন্যের অনুগামী হয়। হে ভগবান, তোমার প্রসাদে আমরা যেন একমনা হয়ে থাকি, একের বাক্য যেন অন্যে প্রীতির সাথে
শ্রবণ করি। তিয়াগান্তে ব্রহ্মচর্য আশ্রম গার্হস্থ্যীয় আশ্রমাৎ প্রবেশতু তারয়েত পঞ্চমহাভয়া পঞ্চমহায়জ্ঞ কুরু কর্মাণি। হে ভগবান, অদ্য হতে আমরা ব্রহ্মচর্য আশ্রম ত্যাগ করে চতুর আশ্রমের গার্হস্থ আশ্রমে প্রবেশ করার জন্য গার্হস্থ ব্রত তথা উপকূর্বণ ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করলাম। এই আশ্রমে থাকাকালীন সময়ে উভয়ে যেন সম্পদ, মান, ধর্মহানি, আদিবেদী ও জীবন্যাসরূপ পঞ্চমহাভয় দূর করার জন্য প্রতিদিন ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, নিরিযজ্ঞ ও ভূতযজ্ঞ নিষ্ঠা সহকারে সম্পাদন করি। ওম সহনৌ অবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনৌ অধিতমস্তু মা বিদিশাবহৈ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হে ভগবান, তুমি আমাদের স্বামী স্ত্রী উভয়কে সকল প্রকার বিঘ্ন থেকে রক্ষা করো। হে দয়াল, আমরা যেন তোমার দেওয়া সম্পদ সৎ পথে আহরণ দ্বারা তোমার সন্তুষ্টির পথে কাজে লাগাতে পারি। হে দেব, আমরা যেন ত্যাগের মাধ্যমে উভয়ে সমভাবে ভোগ করতে পারি। হে প্রভু, আমরা যেন উপকূর্বণ ব্রহ্মচর্য ব্রতে অবস্থান করতে পারি। হে অসীম, আমরা যেন অধীত বিদ্যা দ্বারা তেজস্বী, বিদ্বান ও সৎ সন্তান জন্মদানে সক্ষম হই। হে অনাদিদেব, আমরা যেন জড় অবস্থা পর্যন্ত কোনো দিনেই একে অপরের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন না হই। আমাদের আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক তাপের শান্তি হোক প্রভু। পুরোহিত মহাশয়, উপস্থিত সুধীমণ্ডলী, আপনারা সকলে অনুগ্রহপূর্বক আমাদের জন্য তথা জগতের জন্য মঙ্গল প্রার্থনা করুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। প্রণাম করো। সমবেত প্রার্থনাটা পরিচালনার জন্য সহায়তা কামনা করছি তথ্য প্রসার সাংগঠনিক সহসচিব সভা পৃষ্ঠতস্তে নমো নমো অস্তুতে অস্তুতে সর্বত এব সর্ব অনন্ত বীর্য অমিত বিক্রমস্তুয়াম সর্বম সম সমাপ্নোসি তত সর্বঃ। হে ভগবান, তুমি সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, তুমি অসীম, তুমি নিত্য সত্য নিরঞ্জন, তোমার অনন্ত বলবীর্য, অসীম তোমার পরাক্রম, তুমি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপিয়া বিরাজ করছো। তুমি সব কিছু, তোমাকে প্রণাম, সব দিকে তোমাকে সব দিকে প্রণাম। আবার বলেন ওম ওম মধুবাতা মধুবাতা ঋতায়তে মধুক্ষরন্তি সিন্ধবঃ মাধীর্ণ সন্তোষধি মধুনক্ত মধু উতসধ মধুমৎ পার্থিবং রজ মধু দৌরস্তু না পিতা মধুমত্ন বনস্পতি মধুমা অস্তু সূর্য মাধবী গাব ভবন্তু নঃ। ওম মধু, ওম মধু, ওম মধু। হে ভগবান, তোমার আদেশে বাতাস, তোমার আকাশ, তোমার ওই চন্দ্র সূর্য, নদী সকল শস্য ক্ষেত, পথের ধূলিকণা,
গাভী সকলেই সকলেই যার 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 সাধ্য মতো আমাদের জন্য মধু বর্ষণ করছে। আমরা তা গ্রহণ করে আমাদের সকলের হৃদয় মধুময় করছি। হে দয়াল প্রভু, আজকের এই শুভ বিবাহ অনুষ্ঠানে তোমার মধুরূপী বেদ মন্ত্র পাঠে নবদম্পতির হৃদয়ে মধু মধুবর্ষিত হোক, মধুময় হোক। মধুময় এখানে হোক উপস্থিত উপস্থিত তোমার তোমার সকল ভক্তবৃন্দের অন্তর। ভক্তবৃন্দের হে অন্তর। মাধব, হে মাধব, আজকের এই শুভ শুভ অনুষ্ঠানে আমরা আমরা কায় কায় মনোবাক্যে করজোড়ে করজোড়ে মিনতি করছি। হে দয়াল হে দয়াল প্রভু, তুমি তুমি নবদম্পতির সার্বিক মঙ্গল মঙ্গল বিধান হে করো। জনার্দন, হে জনার্দন, তুমি সকল অনিষ্ট নাশকারী এই নবদম্পতির সকল বিঘ্ন অপসারণ করে তাদের সুখী করিও প্রভু। হে দেবাদিদেব, হে দেবাদিদেব, হে মহান, হে অরূপ, হে সর্বগুণাধার, এই নবদম্পতি গারস্থ আশ্রমে প্রবেশ হেতু গারস্থ গারস্থ ব্রত ধারণ করেছে। তুমি তাদেরকে শুভ বুদ্ধি দিও, যেন তারা এই মহান আশ্রম সুষ্ঠুভাবে অতিক্রম করতে পারে। হে দীনবন্ধু, হে জগৎবন্ধু, তুমি এই দম্পতিকে জ্ঞান দিও, তারা যেন প্রতিদিন নিষ্ঠা সহকারে পঞ্চমহাযজ্ঞ সম্পাদন দ্বারা পঞ্চমহাভয় দূর করতে সক্ষম হয়। হে জগদীশ্বর, এই দম্পতিকে কৃপা করো, তারা যেন সৎভাবে জ্ঞান উপার্জন করতে পারে, তোমার সন্তুষ্টির পথে তাই ব্যয় করতে সক্ষম হয়। হে অনাদি পুরুষ প্রভু, তুমি এই দম্পতিকে সামর্থ্য দিও, তারা যেন সৎ সন্তান জন্ম দিয়ে দেশ ও জাতির উপকার করতে পারে। হে অখিলেশ্বর, তুমি তাদের শুভ বুদ্ধি দিও, তারা যেন জড় অবস্থা পর্যন্ত একে অপরের সাথে সৎভাবে অবস্থান করে। হে ব্রহ্মাণ্ড অধিপতি, তোমার কৃপায় যেন এই দম্পতি যথাসময়ে গারস্থ আশ্রম ত্যাগ করে বানপ্রস্থ আশ্রমে প্রবেশে যত্নশীল হয়। প্রভু সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ অভবে। শান্তি মন্ত্রটা বলেন। হ্যাঁ, শান্তি মন্ত্রটা বলেন। কোনটা? ও দৌ শান্তি, শান্তি, অন্তরিক্ষং শান্তি, আপ শান্তি, পৃথিবী শান্তি, ঔষধেও শান্তি, বনস্পতয়েও শান্তি, বিশ্বদেবায় শান্তি, সর্বং শান্তি শান্তি এব শান্তি, সামা শান্তি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওম শান্তি।